ম্যাক ম্যাকবার্নি। ইনি হলেন ইনভেন্টর আর ডিজাইনার এই $1 মিলিয়ন বড়শির। আর বন্ধুরা, এটা সত্যিই $1 মিলিয়ন। ওনাকে এটা 4 বার বলতে হলো যেন লোকেরা রোজ $1 মিলিয়ন নকল হীরের বড়শি বানায়। আরে ভাই, এটাই তো আসল। ও বলবে শান্ত হয়ে যাও বন্ধুরা, এটাই সেটা। ইনফ্যাক্ট আমাদের কাছে একটা ভিডিও আছে এটাকে না, ওটাকে সমুদ্রে ফেলো না। যেমনটা ও আপনারা দেখতে নো। পাচ্ছেন। ওয়াও, আমি জানতে চাইবো আপনারা কি পছন্দ করবেন, $1 মিলিয়ন ফিশিং রিল অথবা এই ড্রাগ ক্যাবিনেট যার মূল্য হলো $1 মিলিয়ন। আমরা এই পুরো ভিডিওটা এই রুমেই করতে পারি। এতে সেন্সর লাগানো আছে, আর যদি তুমি এটাকে জোরে প্রেস করো তাহলে সিকিউরিটি লোকেরা চলে আসবে আর তুমি গেলে। কাল তুমি কি এটা ওপেন করবে? একদম। তোমাকে ক্যামেরা দেখা যাচ্ছে? আরে না, $1 মিলিয়ন বড়শি নাকি এটা? এরপরে হলো একটা এনএফটি যেটা এই রুমেই করতে পারি। এতে সেন্সর লাগানো আছে, আর যদি তুমি এটাকে জোরে প্রেস করো তাহলে সিকিউরিটি লোকেরা চলে আসবে আর তুমি গেলে। কাল তুমি কি এটা ওপেন করবে? একদম। তোমাকে ক্যামেরা দেখা যাচ্ছে? আরে না, $1 মিলিয়ন বড়শি নাকি এটা? এরপরে হলো একটা এনএফটি যেটা 2.9 মিলিয়নে বিক্রি হয়েছে। এটা টুইটারে সবার প্রথম টুইট ছিল। প্রথম টুইট ছিল কি আমি সেটাও জানি না এটা কি ছিল। ও টুইটারটাও ঠিক করে এটা লেখেনি। কোনো মূর্খতা ছিল না, কারণ ওই টাকাটা চ্যারিটিতে গেছিল। এটাকে $280 আবার বিক্রি করা হয়েছিল। কি? ওয়াও, এর উপরে তো সিনেমা হওয়া উচিত। একটু ভাবো, একটা এনএফটির জন্য 2.9 মিলিয়ন পে করা, আর তারপরে 1 বছর পরে এটাকে 280 তে বেচে কোথাও দেওয়া। না কোথাও একে নিয়ে ডকুমেন্টারি হবে। এটা মজাদার ছিল। প্রথমে বাড়ি বিক্রি, তারপর আসবাবপত্র, তারপরে এনএফটি কিনলো, আর শেষে শুধু পাউরুটি কেনার টাকা থাকলো, ব্যাস। টেকনিক্যালি এখনো অবধি এটা সবথেকে বাজে ডিল। এটা এখনো পর্যন্ত সবথেকে খারাপ ইনভেস্টমেন্ট হওয়া উচিত। এরপরে দেখবো একটা ফ্রোজেন শার্ক, যেটা কাল একটু এদিকে এসো। এই ব্যাড বয়ের মূল্য হলো $3 মিলিয়ন। এটা তো একটা রিয়েল শার্ক। এই শার্কটা এখানে কবে থেকে আসলে আছে? দুটো আসল শার্ক আছে। ও দেখো, এটা চ্যান্ডলারের সাথে পাওয়া যায়। এটা পৃথিবীর সবথেকে দামি হোটেলের ঘর, কারণ এখানে ক্রেজি আর্ট ওয়ার্ক আছে। আর আমি এখনো বুঝতে পারলাম না এটা আসলে $1 মিলিয়ন কেন। বেকার জিনিস। এটা হলো পৃথিবীর সবথেকে বড় এসইউভি, $3 মিলিয়ন। অলরাইট ম্যাড ম্যাক্স, এটা ও কি? মাই গড! আচ্ছা, এই এক্সট্রা টায়ারগুলো এই জন্য আছে যাতে বাকি 10টা টায়ার পাংচার হয়ে গেলে এগুলো ইউজ করা যায়। ওগুলো শো পিস। ওয়াও! সামনের অংশটা কিসের জন্য? মানুষের জন্য তো জায়গায় নেই, এটা ফালতু। এর থেকে ফালতু জিনিস আমি আগে এটা কি দেখিনি। 3.7 মিলিয়ন সোফার থেকেও বেশি ফালতু? এমনকি এই সোফার জন্য সিকিউরিটি গার্ডও আছে। তাহলে বলুন, এই 3.7 মিলিয়নের সোফাটা কি এই লোকটার সাথে সেফ আছে? যদি আমি একটা চোর হতাম আর এটাকে গার্ড দিতাম, তাহলে আমি এটাকে চুরি করে নিতাম অবশ্যই। এই সিকিউরিটি গার্ডকে আমি আমার বাচ্চা দেখাশোনার জন্য রাখতাম, এই সোফার সুরক্ষার জন্য তো এই রাখতামই না। লোকটার কাছে আমি চাইবো যে আমার ছেলের কাছে হিস্ট্রি পড়ুক। আর এই সোফাটাকে চুরি করবার চেষ্টা করবে না। একজন লোকাল হিস্ট্রি টিচার এটাকে রক্ষা করছে। এটা কি একটা মেটাল এর সোফা? কোনো মানেই হয় না। এখন এটা এত ভ্যালুয়েবল যে এটাতে বসার কোনো অনুমতিও নেই। কি? একটা সোফা যেখানে আপনি বসতেই পারবেন না। তাহলে এটা কেনার অর্থ কি? তাহলে তোমার $30,000 পোকেমন ব্লাস্ট টয়েস কার্ড কেনার অর্থ কি? আমি জানি না। চেকমেট। আমার দেখতে ভালো লাগে। ওদেরও সোফা দেখতে ভালো লাগে। এটা অদ্ভুত। এটা হলো পৃথিবীর সবথেকে দামি বাথরুম, $4.8 মিলিয়ন। চলো, কেউ তো বাথরুমের গুরুত্বটা বোঝে। এগুলো কি গোল্ড? অফ কোর্স, Gold এর trash can? হ্যাঁ, কাম অন। সত্যি $4.8 মিলিয়ন বাথরুম আর এই ফালতু হ্যান্ড ড্রায়ার? আরে এক মিনিট। অ্যাসোসিয়েটেড প্রেস আসলে এটা কেন করলো? এরকম কি করে করতে পারে? জানি না, কিন্তু এই লোকটা হয়তো প্রমোশন পেয়েছে। এটা $15 মিলিয়ন একটা প্রাইভেট জু। সত্যি কথা বলতে জু এর জন্য $15 মিলিয়ন ঠিকই আছে। ওকে, ওখানে জিরাফও আছে। ওকে, এটা দুর্দান্ত। এক মিনিট, ওখানে ব্রাউন বিয়ার আর জিরাফ একসঙ্গে বসে আছে। এই জায়গাটা অনেক বেশি কুল। এক মিনিট, কি? জিরো শট? ওখানে কি বিয়ারকে হাত দিয়ে খাওয়ানো হয়? আমার মতো মানুষ এটা কোনোদিন করবে না। মাইক টাইসনের টাইগারের কথা মনে পড়ে Oh গেল। my God! ওরা অ্যানিমেলদের সাথে এত কমফোর্টেবল কি করে? পৃথিবীর সবথেকে বড় এসইউভির মালিকের কাছেও এই পরিষেবা আছে, যেখানে আপনি $25 মিলিয়ন দিয়ে নিজের নাম মহাকাশে লেখাতে পারবেন। ও ওয়াও! প্রত্যেকটা অক্ষরকে 500 মিটারে মাপা হয়। মানে একটা লেটার 5 মিলিয়নের। এই জিনিসটা কতটা বিশাল এটার আন্দাজ করতে গেলে এখানে আমরা আবুধাবি আর আলফুতাসাই দুটো আইল্যান্ডেরই দৃশ্য দেখাচ্ছি। ওয়াও! কি দারুণ! জানো তুমি, যদি আমার কাছে 25 মিলিয়ন এক্সট্রা থাকে তাহলে আমি হয়তো ওটা কিনে এটা নেব। দারুণ লাগছে, কিন্তু দেখবে কি? ওদের মতো বড় লোকরা এটা নিয়ে চিন্তাই করে না। ওদের অ্যাসিস্ট্যান্ট হয়তো দেখে, মালিক তো জুতে এনজয় করে। তাও আবার 5 বছর বাদে উধাও হয়ে গেল। সত্যি সব টাকা জলে চলে গেল। খুশি হয়েছি আমি $25 মিলিয়ন বাঁচিয়ে এটা নিয়েছি। হয়তো এখন অবধি সবথেকে বেকার ইনভেস্টমেন্ট। কারেক্ট। এবার $42 মিলিয়ন আশ্চর্যজনক ঘড়ি, যার মালিক হলো জেফ বেজোস, আর এই ঘড়িটাকে আগামী 10,000 বছর চালানোর জন্য বানানো হয়েছে। দিনরাত থার্মাল সাইকেলস। এটা মানুষের হস্তক্ষেপ ছাড়াই 10,000 বছর পর্যন্ত সময় চিহ্নিত করবে। যখন পৃথিবীর বড়লোকদের মধ্যে একজন আশ্চর্যজনক ঘড়ি বানানো শুরু করে, তখন একটু ভয় পাওয়া উচিত। শেষ জিনিসটা যেটা বড় লোকরা কিনছে, আমি যদি বড় লোক হতাম তাহলে কোনোদিনই কিনতাম না। এই সব কিছুই কেনা আসলে বোকামি। সেটা হলো একটা মেটাল বানি। মূল্য গেস করুন। নো আইডিয়া। শুনে নিন, $91 মিলিয়ন। এটা কি ছোট? ওরাও সেটা বলছিল। ও, এটা তো খুবই ছোট। তাহলে জেফ কুনসের এই স্কাল্পচার 91 মিলিয়নে বিক্রি হয়েছে। ওয়াও! যদি আপনারা এই লিস্টে থাকা জিনিসগুলো কিনতে আমাকে সাহায্য করতে চান, তাহলে নিকটবর্তী ওয়ালমার্টে যান আর ফেস্টিভ্যাল কিনে নিন। পুরো আমেরিকাতে ওয়ালমার্ট আমাদের ফেস্টিভ্যাল চকলেট এখন বিক্রি করে, আর আমরা কিছু এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল কুকিজও রেখেছি, যেগুলো আপনারা ওয়ালমার্ট থেকে কিনতে পারবেন। এক্ষুনি কিনে নিন।